আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে কি হিদায়াত দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, যেই পথের উপর আমাদেরকে চলতে হবে। তিনি কি বলে গেছেন যে হে মুসলিম জাতি, তোমরা এক ইসলামকে 4 ভাগে ভাগ করে নিও। হে মুসলিম জাতি, তোমরা একে অপরের বিরুদ্ধে তোমরা তোমাদের যা কিছু ব্যবহার করো, তোমাদের ব্রেন, বিদ্যা, বুদ্ধি সবকিছু ব্যবহার করিও। এই কথা শিখিয়েছেন না? শিখিয়েছেন তোমরা কোরআন সুন্নাহর দিকে চলে আসি। তার 2-4টি উক্তি, অনেক উক্তি রয়েছে। আমি এক যুগে বেশ কিছু কিতাব পড়েছি, যে কিতাবগুলিতে বহু উক্তি রয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ। মাত্র আপনাদের সামনে 5টি উক্তি বর্ণনা করবো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। তাতেই বুঝতে পারবেন আপনি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদেরকে কি শিখিয়ে গেছেন। আপনার সামনে হাদিস রয়েছে, সহিহ হাদিস, একটি আমলের ক্ষেত্রে, আর আপনার সামনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি উক্তি রয়েছে, বাহ্যিক উক্তিটি হাদিসের খেলাফ। তখন আপনার ভূমিকা কি হবে? আজকালকার জামানায় যদি জিজ্ঞাসা করা হানাফি ভাইকে, তখন বলে আমি হানাফি আবু হানিফার কথাটি নেব, ফিকহের কিতাবে যেটি ওইটি নেব, হাদিস কেন নেব? হাদিস কি বুঝি আমি? হাদিস যারা বুঝেছেন বুঝেছেন। এটি হচ্ছে মযহাবপন্থীদের উত্তর। এইরকম কোন শাফি ভাইকে যদি জিজ্ঞাসা করি, কোন মালিকি ভাইকে জিজ্ঞাসা করি যে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বেঁধেছেন, তোমরা যে হাত ছেড়ে নামাজ পড়ছো কেন? তো বলছে ইমাম মালিক রাহমাতুল্লাহির মযহাব। ইমাম মালিক রাহমাতুল্লাহির মযহাব হচ্ছে হাত ছেড়ে নামাজ পড়া। তাই হানাফি ভাইকে যদি জিজ্ঞাসা করি যে ভাই সহিহ হাদিস আছে বুকে হাত বাঁধা, আপনার নাভির নিচে হাত বাঁধা কেন? বলছে হানাফি মযহাব এটি। তাহলে কি বোঝা গেল এদের অবস্থা? যে হাদিসে যা থাকবে থাক, ইমাম সাহেবের মযহাবে কি আছে, আমাদের ফিকহের কিতাবে কি আছে, হানাফি হলে হানাফি ফিকহাতে কি আছে, শাফি হলে শাফি ফিকহাতে কি আছে, মালিক হলে মালিকি কিতাবে কি আছে, হাম্বলি হলে হাম্বলি কিতাবে কি আছে। এর নামে কি ইসলাম? না সবগুলোকে নিয়ে কম্পারিটিভ আলোচনা, তুলনামূলক আলোচনা, তুলনামূলক স্টাডি করে আমাদের উলামায়ে কেরামরা জনসাধারণকে দেবেন যে ভাই এটি হচ্ছে সহিহ হাদিসের আলোকে মাসলা উত্তর, এই হচ্ছে আপনার সমস্যার সমাধান আল্লাহ এবং রাসূলের বিধানের আলোকে। এইভাবেই মাসলা বলা উচিত ছিল আলেম সমাজের। কিন্তু আলেম সমাজ মযহাবী গোঁড়ামি করে, মযহাবী তাআসসুবের ভিত্তিতে তারা এক ইসলামকে 4 ভাগে বিভক্ত করে ফেলেছে। শুনেন প্রথম উক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক ব্যক্তির অনুসরণ করতে বলেননি, অনুসরণ করতে বলেছেন। সূরা আরাফের একটি আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। মা উনজিলা ইলাইকুম, তোমাদের কাছে যা নাজিল হয়েছে, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তার কি করো? ইত্তেবা করো, তা ফলো করো, তার অনুসরণ করো। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। আর তার ব্যাখ্যা ওহীর হাদিস। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ছাড়াও যে কোনো মাসলা জিজ্ঞাসা করা হয়তো অতক্ষণ উত্তর দিতেন না যতক্ষণ পর্যন্ত ওহীর মাধ্যমে না জানতে পারতেন তার উত্তর। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও হচ্ছে ওহী, কোরআন ওহী আর হাদিস ওহী। তাহলে ওহীর বিধানের অনুসরণ করতে হবে। আল্লাহ যা বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন অথবা অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, তাই হচ্ছে আমাদের জন্য অনুসরণের বিষয়। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর নাযিলকৃত বিধানকে বাদ দিয়ে অন্য কিছুর, অন্য ব্যক্তির অনুসরণ করিও না। এর আলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উক্তি শুনেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমস্ত উক্তির, অন্য ইমামদেরও, তাদের যখন আলোচনা করব তখন সেগুলি উল্লেখ করব। সমস্ত আইম্মা কেরামের উক্তির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি, সেটি হচ্ছে যে রাসূলের হাদিস নিয়ে নাও এবং মানুষের কথা ছেড়ে দাও। কোরআন সুন্নাহয় যা রয়েছে তা নিয়ে নাও এবং মানুষের ফতোয়া ছেড়ে দাও। মানুষের কথাই তো ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং ভুল হয়েছেও, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কথা যেহেতু ওহীর কথা, সুতরাং ওহীর বিধানে কোনো ভুল নেই। প্রথম উক্তি খুব প্রসিদ্ধ এবং বহু কিতাবে রয়েছে, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রায় বলতেন, এজন্য বহু কিতাব আছে, ইজা সাহাল হাদিস, সহিহ হাদিস যখন পেয়ে যাবে সেটি হচ্ছে আমার মযহাব। তাহলে বুকে হাত বাঁধা যদি সহিহ হাদিস হয়, এটি আমার মযহাব। হালালা করলে লানত হয়, সুতরাং এই লানত হওয়া হালালা করে যে কারো স্ত্রী হালাল করতে যায় ঠিকার বিয়েতে, এটি হচ্ছে আমার মযহাব যে লানত হবে, কারণ এটি হচ্ছে হাদিস। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, এটি হচ্ছে আমার মযহাব, কারণ এটি সহিহ হাদিস।
এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ফতোয়া দিয়ে গেলাম, কিন্তু আমরা মানুষ, সুতরাং আমাদের দ্বারা ভুল হইতে পারে। সুতরাং সহিহ হাদিস পেয়ে গেলে সেটাই নিবে, কারণ সেটি হচ্ছে আমাদের মযহাব। এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সব থেকে প্রসিদ্ধ কিতাবের নাম বলি, হাশিয়া ইবনে আবেদিন, দুররে মুখতার। এই কিতাবটি খুব প্রসিদ্ধ আমাদের দেশে, দুররে মুখতার, রদ্দুল মুহতার, এই কিতাবগুলি। সেই কিতাবের প্রথম খণ্ড 63 পৃষ্ঠা রয়েছে। যেসব পত্র পত্রিকা ম্যাগাজিন আছে তাতে দেখবেন ফতোয়াগুলি লিখে, হানাফি দেশ থেকে যে ফতোয়াগুলি আসে দেখবেন, মাসিক মদিনা দেখবেন দুররে মুখতার নাম খুব পাবেন, হাশিয়া ইবনে আবেদিন। তো প্রথম খণ্ড 63 পৃষ্ঠা রয়েছে, সহিহ হাদিস আমার মাযহাব। সুতরাং কেউ যদি, এখন শুনেন, কেউ যদি সহিহ হাদিসের উপর আমল করে সূরা ফাতিহা পড়ে, কেউ যদি সহিহ হাদিসের উপর আমল করে রফুল ইয়াদাইন করে, কেউ যদি সহিহ হাদিসের উপর আমল করে বুকে হাত বাঁধে, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটি হচ্ছে মাযহাব, এটি হচ্ছে তার মাযহাব। তার মাযহাব মানে এগুলোর বিরোধিতা করা নয়, সহিহ হাদিস মোতাবেক আমল করায়। দ্বিতীয় কথা শুনেন, হাশিয়া ইবনে আবেদিনে রয়েছে, বাহরুর রায়কে রয়েছে, 6ষ্ঠ খণ্ড 293 পৃষ্ঠায় বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা। কোন ব্যক্তির জন্য অতক্ষণ পর্যন্ত হালাল নয়, মানে কি হারাম, যে জিনিস হালাল নয় সেটা কি হারাম। কোন ব্যক্তির জন্য অতক্ষণ পর্যন্ত হালাল নয় যে আমাদের কথাকে নিয়ে নেবে এবং সেটার উপর আমল করবে, মালাম ইয়ালাম, যতক্ষণ পর্যন্ত না জানতে পারবে, মিন আইনা আখাযনাহু, যে কোথা থেকে আমরা এই কথাটি বললাম, কিসের ভিত্তিতে বললাম, কোরআন থেকে বললাম না হাদিস থেকে বললাম, কোরআন হাদিস সম্মত না ভুল ফতোয়া হয়ে গেছে, যতক্ষণ না জানবে ততক্ষণ তার উপর আমল করা তার জন্য হালাল নয়, হারাম। বুঝতে পারলেন? তাহলে কোরআন এবং হাদিসের দলিল ছাড়া যদি কেউ কোনো মাসলা ফিকহের কিতাবের ফতোয়ার উপর আমল করে, তাহলে ইমাম আবু হানিফা স্বয়ং বলছেন লা ইয়াহিল্লু, হারাম কাজ করলাম, হালাল নয়। তৃতীয় উক্তি শুনেন, আর একটি বর্ণনায় তার রয়েছে, বলছেন হারামুল আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি। অন্য ভাষাতে বলেছেন কাছাকাছি কথা, হারামুন, হারাম ওই ব্যক্তির জন্য, মান লাম ইয়ারিফ দালিলি, যে ব্যক্তি আমার দলিল জানলো না। যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে কথাটি বলেছেন তার দলিল বাকি, দলিল আছে, যদি দলিল থাকে তো নেব না কেন, অবশ্যই নেব, আর যদি দলিল না থাকে নেব না। যেমন পশ্চিম দিকে, কিবলার দিকে বলি, কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করার ব্যাপারে যতগুলি ফতোয়া রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সতর্কতামূলক ফতোয়া আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে আপনি ঘরে হোক আর বাইরে হোক, মাঠে হোক আর ঘরের মধ্যে বসে হোক, আড়ে হোক আর আড়নায় হোক, কাবার সামনে হোক আর 10,000 কিলোমিটার দূরেই হোক, আপনি কিবলাকে সামনে করতেও পারবেন না আর পেছনেও করতে পারবেন না। এটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন না, ঘরের মধ্যে হলে, আড় হলে অসুবিধা নেই, বাইরে ফাঁকা মাঠে হলে জায়েজ না, ইত্যাদি অন্যান্য আরো মত রয়েছে। তাহলে এর মধ্যে সবচেয়ে সতর্কতা এবং বেশি আদব, এহতেরাম, সম্মান রয়েছে কাবার কিসে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই ফতোয়ায়। সুতরাং নেন, খুব ভালো কথা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, লা তাস্তাকবিলুল কিবলাতা বিগাইতিন ওয়ালা বাউলিন ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু। তোমরা পেশাব পায়খানার সময় কিবলাকে সামনেও করবে না, পিছনেও করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা বলেননি যে তোমার ঘরে হলে করিও, এই হাদিসে আমভাবে বলেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই ফতোয়া রয়েছে, এই ফতোয়ার আমল করেন, খুব ভালো, আহলান ওয়া সাহলান, ওয়েলকাম। তো তিনি কি বলছেন, যে আমার দলিল যতক্ষণ না জানবে ততক্ষণ পর্যন্ত তার জন্য আমার কথার ভিত্তিতে ফতোয়া দেওয়া জায়েজ নাই। আজকাল দেখেছেন মাসিক মদিনার ফতোয়া, আজকাল দেখেছেন ওই রহমানিয়া পৈগামের ফতোয়া, আজকাল দেখেছেন আরো কি কি রয়েছে, রহমত ইত্যাদি ইত্যাদি যতগুলি ম্যাগাজিন রয়েছে বাংলাদেশে, বাংলায়, সেগুলির ফতোয়া প্রত্যেকটিতে কোন জায়গায় কোরআন এবং হাদিসের দলিলের কথা নেই। কোরআন আয়াত থাকলে আছে, কিন্তু হাদিসের দলিল নেই। কি আছে? হেদায়েতে আছে, নাই বেকায়াতে আছে, নাই কদুরিতে আছে, নাই দুররে মুখতারে আছে, নাই ফতোয়া আলমগিরিতে আছে, না বেহেশতি জেওয়ারে আছে। এগুলি হচ্ছে কোরআন এবং হাদিসের কিতাব, এগুলি ফিকহের কিতাব, মানুষের লেখা, এগুলিতে ভুল হইতে পারে। তাহলে অতক্ষণ ফতোয়া দেওয়া যায় না মুফতি সাহেবের জন্য যতক্ষণ পর্যন্ত না জানবে যে আমার দলিল কি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলিল কোরআন হাদিস আছে, দলিল না উনি কিয়াস হয়তো করেছেন, আর পরবর্তীকালে যখন হাদিস সংকলন হয়েছে তখন দেখা গেছে যে সহিহ হাদিস তার বিরোধী হয়ে যাচ্ছে, তাহলে সহিহ হাদিস নিয়ে নেন। তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে সহিহ হাদিস আমার মাযহাব, ওটাই নিও। হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি। 4 নম্বরে শুনেন, বলছেন তিনি, ফাইন্নানা বাশার, আমরা মানুষ, নাকুলুল কাওলাল ইয়াউম, আজকে একটা ফতোয়া দিই, কথা সত্যি, আমি বলছি আপনাদেরকে, আমার ক্ষেত্রে
আজকে থেকে 6 মাস আগে 3 মাস আগে যেসব বক্তব্য হয়েছে অনেক কথা মনে নেই, বেশিরভাগ মনে নেই। 2-4 বছর আগের যদি বক্তব্য আমি আমারটাই শুনি তা আমার অনেকগুলি কথা নতুনই মনে হয়, যে কখন পড়েছি কখন বলেছি আমাকে নতুন মনে হয়। তো বলছেন যে হারাম, আমরা মানুষ নাকুলুল কাওলাল ইয়াউম, আমরা আজকে একটি কথা বলি ওয়ানারজু আনহু গাদান, আগামীকালকে আবার প্রত্যাবর্তন করি না এটা ভুল, আমরা নতুন অন্য ফতোয়া দিই। সুতরাং কি করে আমাদের কথা অন্ধভাবে তোমরা মেনে নেবে? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আবু ইউসুফ বড় আফসোস, খবরদার লা তাকতুব কুল্লা মা তাসমা মিন্নি, আমার কাছে যাই শুনছো তাই লিখে নিও না, সব কথা লিখে না, আমরা মানুষ। ফাইন্নি কাদ আরার রায় আল ইয়াউম, আজকে একটি ফতোয়া হয়তো দিলাম, ওয়াতরুকু গাদান, কালকে আমি ছেড়ে দিই, কালকে বলি যে না এটা ঠিক নয়। ওয়ারার রায় গাদান, আগামীকালকে একটি কথা বলি তারপরে দিন ছেড়ে দিই। এই কথাগুলি অধিকাংশই রয়েছে শাহুল মুহাদ্দিস দেহলভির কিতাব হুজ্জাতুল বালিগাতে রয়েছে। তার আরেকটি কিতাব রয়েছে ইকদুল জিদ বলে, ওই কিতাবে রয়েছে। আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে আউল কাউলুল মুফিদ, তাতে রয়েছে। এছাড়া যদি বাংলায় জানতে চান তো আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, ওই কিতাবের ভূমিকাতে বিস্তারিত মোটামুটি রয়েছে। এই উক্তিগুলি সেখানে পাবেন বাংলা ভাষায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে একবার জিজ্ঞাসা করা হয় যে আপনি যদি একটি কথা বলেন আর আল্লাহ রসুলের কথা আপনার কথার বিরোধী হয়, তখন তিনি বলেছেন উতরুকু কাওলি লিকাওলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা আল্লাহ রসুলের কথা সামনে ছেড়ে দিয়ে ছুঁড়ে ফেলিও। আবার জিজ্ঞাসা করা হলো আপনার ইজা কানা কাওলুকা ইউখালিফু কাওলাস সাহাবা, আপনি এক বক্তব্য রেখেছেন, আপনি একটি ফতোয়া দিয়েছেন, আর সাহাবাই কেরামের হাদিস বা সাহাবাই কেরাম, আল্লাহ রসুল হাদিস নয়, সাহাবাই কেরামের বক্তব্য, সাহাবাই কেরামের ফতোয়া আলাদা, তাহলে কার ফতোয়া নেব? সাহাবীর কথা নেব, আবু বকর উমর ওসমান আবু হুরায়রার কথা নেব, আব্দুল্লাহ বিন উমরের কথা নেব, না আবু হানিফার কথা নেব? জবাবে তিনি বলছেন উতরুকু কাওলি লিকাওলিস সাহাবা, সাহাবাই কেরামের কথা যদি পেয়ে যাও তা আমার কথাকে ফেলে দিয়ে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বলেছেন তিনি যে ইজরিবু কাওলি উরজাল হায়াত, দিওয়ালে ছুঁড়ে মারি আমার কথা, এই কথা বলেছেন তিনি। তারপরে তাকে যখন জিজ্ঞাসা করে 3 নম্বরে যে আপনার কথা যদি তাবেঈনদের কথার বিরোধী হয়, তখন তিনি বলেছেন হুম রেজাল ওয়া নাহনু রেজাল, তারাও মানুষ আমরাও মানুষ। যেহেতু তিনি তাবেঈনদের জামানার কাছাকাছি, অনেকের দাবি যে তিনি তাবেঈ ছিলেন, যদিও একজন সাহাবীর সাথে সাক্ষাতে তারা এই করেছেন, অথবা তাবেঈ না হলে তাবেঈনের যুগের সাথেই। সুতরাং তিনি বলেছেন যে তাবেঈদের ফতোয়া আর আমার ফতোয়া, তখন তোমরা জাস্টিফাই করবে যে কারটা বেশি ঠিক। বাকি সাহাবাই কেরামের বিরোধী আমার কথা যদি হয় তো ওখানে জাস্টিফাই হচ্ছে যে সাহাবীর কথা নিয়ে আমার কথা ছেড়ে দিও, কারণ তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়েছেন। আমি আবু হানিফা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিই নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বুঝার তৌফিক দান করেন।